নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে আগস্ট মাস, যে মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু 7.5 চলছে এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানে শনির অবস্থান, যে কিন্তু দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছে, অথবা মূলত কর্মস্থলে জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব, অথবা বিভিন্ন শত্রুতার শিকার হতে হচ্ছে এবং সেই সঙ্গে বেড়েছে দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য। মঙ্গল, যিনি কিনা আপনাদের রাশির অধিপতি, বর্তমানে কিন্তু পঞ্চম স্থানে কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে কিন্তু মাঝে মাঝেই সৃষ্টি হচ্ছে ডিপ্রেশন এবং সেই সঙ্গে মঙ্গল কেতুর দশা অথবা অন্তর্দশা যাদের চলছে, এদের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক দিক থেকে ডিস্টারবেন্স এগুলো তো আসছেই এবং সেই সঙ্গে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রেও একটা ডিটাচমেন্ট অথবা ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি, সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু সন্তানকে নিয়ে বিভিন্ন চিন্তার শিকার হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি মেষ রাশির জাতক জাতিকাদের। যদিও আগস্ট মাস, যে মাসের একেবারে শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করব, সেটা হচ্ছে যে শুক্র, যিনি কিন্তু আপনাদেরই থার্ড হাউসের উপরে সঞ্চার করবেন, যার ফলে এই যে থার্ড হাউসের উপরে শুক্রের সঞ্চার হচ্ছে, যার ফলে এই সময়ে কিন্তু বিবাহ সেইটা কিন্তু অবশ্যই ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব। বিবাহের জন্য যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। একই সঙ্গে কিন্তু বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। দীক্ষা যারা নিতে চাইছেন, বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল, এই সময়ে কিন্তু ভীষণ ভালো হবে। যদিও এই সময়ে কিন্তু লক্ষ্য করব আমরা, যেটা হচ্ছে পিতার শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চিন্তায় ভুগছিলেন, এবারে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে এবং সেই সঙ্গে মূলত আগস্ট মাসের সব বড় যে সঞ্চার, সেটা হচ্ছে মঙ্গলের সঞ্চার। মঙ্গল কিন্তু সঞ্চার করবেন আপনাদেরই ষষ্ঠ স্থানের ওপরে এবং যার ফলে কিন্তু লোনের প্রাপ্তি হবে এই সময়। অর্থাৎ লোনের জন্য দীর্ঘদিন ধরে যারা মূলত চেষ্টা করছিলেন, এবারে কিন্তু লোন স্যাংশন হতেও আমরা লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে কিন্তু শত্রুতার বিনাশ এইটাও কিন্তু অবশ্যই হবে। অর্থাৎ কিনা মূলত শত্রুতায় যারা জেরবার হয়েছিলেন, এবারে কিন্তু সেই অবস্থা থেকে অনেকাংশে বেরোতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। যাই হোক, আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের সঞ্চার, যেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গ্রহের সঞ্চারকে দেখতে হবেই হবে। ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে জবটাকে এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব অথবা জব নিয়ে বিভিন্ন যে প্রবলেম সেগুলো কিন্তু সৃষ্টি হবেই হবে। অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে
গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু যথেষ্ট ভালো থাকবেনই থাকবেন। এখন আপনারা বুঝবেন আপনারা কিভাবে। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু মেষের উপরে 7.5 চলছে। দশম এবং একাদশ স্থানের অধিপতি শনি, যিনি কিন্তু দ্বাদশে অবস্থান করছেন, যার ফলে এই সময়ে মূলত আর্থিক একটা যে প্রেশার সেইটা কিন্তু আপনাদের উপরে এই সময় আছে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্ম নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেও কিন্তু আমরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে লক্ষ্য করছি। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে শনির দৃষ্টি, যার ফলে কিন্তু দায়িত্ব এবং সেই সঙ্গে কর্তব্য এগুলো কিন্তু এসে পড়ছেই। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু আপনাদেরই রাশির অধিপতি মঙ্গল, যিনি কিন্তু এই সময়ে পঞ্চম স্থানে মূলত কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে যাদের মঙ্গল কেতুর দশা অথবা অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে যথেষ্ট সমস্যার শিকার হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি। মঙ্গল যেহেতু কেতুর সঙ্গে পঞ্চম স্থানে সংযুক্ত হয়ে আছে, যার ফলে এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া অথবা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করছি। যদিও আগস্ট মাসের একেবারে শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করব যে শুক্রকে মূলত তৃতীয় স্থানে সঞ্চার করতে, যার ফলে এই সময়ে কিন্তু বিবাহের ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। অর্থাৎ কিনা যাদের বিবাহের কথা চলতে চলতে বারংবার বাধা প্রাপ্ত হচ্ছিল, এদের ক্ষেত্রে কিন্তু বাধা অবশ্যই সরবে। একই সঙ্গে এই যে থার্ড হাউস, যা নির্দেশ করে কিন্তু মিডিয়া, অর্থাৎ কিনা এই সময়ে বিবাহের ক্ষেত্রে যারা বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আপনারা বিভিন্ন সম্বন্ধ যারা খুঁজছেন, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সম্বন্ধ আসতেও আমরা লক্ষ্য করব এই সময়। একই সঙ্গে কিন্তু যারা মিডিয়া অথবা এজেন্সিমূলক যে কোনো কাজ এবং সেই সঙ্গে মার্কেটিং অথবা যে কোনো সংস্থার মূলত ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এই সময়ে কাজ করছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে যথেষ্টই বাড়বে। যেহেতু তৃতীয় স্থানে শুক্র বৃহস্পতির একটা সংযোগ, বৃহস্পতি কিন্তু আপনাদের নবম স্থানেরও অধিপতি, যার ফলে দীক্ষার কথা যারা ভাবছেন অথবা সেভাবে গুরুর সন্ধান হয়তো আপনারা এই সময়ে পাননি, অবশ্যই এবারে আপনারা ভালো গুরুর সন্ধান আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে দীক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বাড়বে। ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এই সময় অ্যাস্ট্রোলজি অথবা অকাল্ট সায়েন্সের মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। যারা সন্তান সম্ভবা আছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা এই সময়ে গ্রহণ অবশ্যই করতে হবে। যারা বিভিন্ন সেবামূলক যে কোনো প্রতিষ্ঠান অথবা এনজিও অথবা ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংযুক্ত আছেন, অবশ্যই এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। আয় বাড়তেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। এই সময়ে মূলত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন আপনাদেরকে এই সময়ে করতে হবে। বিশ্বাস করে আপনি ব্যবসার দায়িত্ব হয়তো বুঝিয়ে দিলেন অথবা যে কোনো আর্থিক লেনদেন এই সময়ে আপনি করলেন অথবা অর্থ ধার দিলেন এবং যার মাধ্যমে মূলত আপনি প্রতারিত হলেন, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। মঙ্গলের সঞ্চার হচ্ছে আপনাদেরই ষষ্ঠ স্থানের উপরে, যার ফলে এই সময়ে কিন্তু শত্রুতার বিনাশ হবে। অর্থাৎ কিনা শত্রুতায় যারা জেরবার হয়েছিলেন দীর্ঘদিন, এদের ক্ষেত্রে কিন্তু সেই শত্রুতা থেকে মুক্তি সেইটাও কিন্তু অবশ্যই মিলবে। লোন যারা নেবেন ভাবছিলেন অথচ
বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। লোন এই সময়ে স্যাংশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। এই সময়ে মূলত শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু আছে। বাইক অবশ্যই আপনারা এই সময়ে সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে হেলমেট অবশ্যই আপনারা এই সময় ইউজ করবেন এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস অথবা ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা অবশ্যই আগুন থেকে আপনারা এই সময়ে সাবধানে থাকবেন। যাদের শনি এবং মঙ্গলের দশা এবং অন্তর্দশা এই সময়ে চলছে, এদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে অসুস্থতা এবং যার ফলে হাসপাতালে কিছুদিনের জন্য ভর্তি হওয়ার মতো ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব। 17ই আগস্ট যেদিন কিন্তু রবি মূলত সঞ্চার করবেন আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে, বাড়বে আত্মবিশ্বাস। যাদের সন্তান বারংবার অসুস্থ হচ্ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে হঠাৎ করে কিছুটা ডিপ্রেশনের শিকার হতে পারেন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত সন্তান সম্ভবা যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্রেকআপের একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। নেক্সট আলোচনা করব ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং একই সঙ্গে যে কোনো এজেন্সিমূলক ব্যবসার সঙ্গে অথবা মার্কেটিং এর সঙ্গে যারা এই সময়ে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। নেক্সট আলোচনা করব যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। বাড়বে আত্মবিশ্বাস, একই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব হচ্ছে প্রতিকার নিয়ে। যেহেতু 7.5 চলছে, নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যেহেতু শ্রাবণ মাস এই সময়ে চলছে, রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আপনারা এই সময়ে অবশ্যই পাঠ করবেন অথবা মোবাইলে আপনারা চালিয়ে দিয়ে শুনতে থাকুন। যে কোনো শনিবারের দিন আপনারা বজরাংবলীর মন্দিরে গিয়ে একটি সিঁদুরের কৌটো দান করে আসুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ আপনারা এই সময়ে শোধন করে ধারণ আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে যে কোনো সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই এই সময়ে কিন্তু আপনারা ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।